অনেকে বলে থাকে যে হাদিসে যে রয়েছে খায়রু সুফুফুর রিজাল আউয়ালুহা ও শাররুহা আখিরুহা, অর্থাৎ পুরুষের সবচেয়ে উত্তম সফ হলো প্রথম কাতার আর সর্বনিম্ন সফ হলো পিছনের কাতার। এটা হলো 5 ওয়াক্ত নামাজের মাঝে। কিন্তু জানাজার নামাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে সবচেয়ে পিছনের কাতারে যে দাঁড়াবে, আর সবচেয়ে নিম্নমানের সফ হলো যারা সামনে দাঁড়াবে। অর্থাৎ জানাজার নামাজের মাঝে উত্তম হলো পিছনে দাঁড়ানো, আর সাধারণ 5 ওয়াক্ত নামাজের মাঝে উত্তম হলো সামনে দাঁড়ানো। এটা আমি মনে করি এটা সম্পূর্ণ হাদিসের খেলা। বরং হাদিসে যেরকমভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝে প্রথম কাতারে দাঁড়ানো উত্তম, এটা অন্যান্য নামাজও, চাই এটা জানাজার নামাজ হোক। কারণ হাদিসে কিন্তু এখানে পৃথক করেনি, রাসূল কিন্তু এখানে কোনো ইসতিসনা বা এখানে কিন্তু পৃথক করেনি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে উত্তম সামনের কাতার আর জানাজার নামাজের মধ্যে উত্তম হলো পিছনের কাতার। এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ। বরং সকল নামাজেই সামনের কাতার হলো উত্তম। বাকি এখন হয়তো অনেকে বলতে পারে যে বিভিন্ন তো কিতাবে রয়েছে যে জানাজার নামাজের মাঝে উত্তম হলো পিছনের কাতার, এটা হলো পিছনের কাতার সবচেয়ে উত্তম। অনেকে তো এটা বলে থাকে যে এজহার আলী তাওয়াজুই, এখানে তাওয়াজু প্রকাশ করতে গিয়ে, বিনয় প্রকাশ করতে গিয়ে পিছনে দাঁড়ানোটা হলো উত্তম। কিন্তু ভাইজান, এই ব্যাপারে যদিও কোনো কিতাব রয়েছে, এই ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি কয়েকটি কিতাবের তিনি উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে লিয়ান্না এজহার তাওয়াজুই লা ইয়াতাওয়াক্কাফু আলা তাআখুর, অর্থাৎ তাওয়াজু প্রকাশ করতে হলে যে সামনের কাতার না দাঁড়িয়ে পিছনের কাতারে দাঁড়াতে হবে এটা কোনো আবশ্যক নয়। সামনের কাতারে দাঁড়িয়েও এখানে তাওয়াজু প্রকাশ করা যায়। এজন্য আমি মনে করি এখানে সকল নামাজেই, চাই যা জানাজার নামাজ হোক বা নফল নামাজ হোক, সকল নামাজেই সামনের কাতার হলো উত্তম।